হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে আইএলটিএস লিসনিং ম্যাপ নিয়ে কিছু কথাবার্তা বলবো। তো হচ্ছে এখানে আমাদের কী ধরনের ভোকাবুলারি আমাদের জানা লাগে, তারপর হচ্ছে আমরা কিভাবে সলভ করতে পারি, আসলে কী কী স্টেপ ফলো করে আমরা সলভ করতে পারি। তো এই ভিডিওটা মূলত যারা হচ্ছে আইএলটিএস লিসনিং ম্যাপ নিয়ে খুব সমস্যায় আছেন, বুঝতে পারতেছেন না কীভাবে সলভ করা লাগবে, বা যখন অডিও শুনে বুঝতে পারেন না বা ডিরেকশনগুলো ধরতে পারেন না, তাদের জন্য উপকারে আসবে আশা করি। তো শুরুতেই দেখি আসলে কমন টাস্ক টাইপস। আসলে এই যে ম্যাপটা দেওয়া থাকে, এই ম্যাপটা কী ধরনের ম্যাপ দেওয়া থাকে, বা যদি ডায়াগ্রামও বলি, আমাকে কি কি জিনিস দিতে পারে কোয়েশ্চনে আসলে। তো আমাদের কোনো একটা পার্ক নিয়ে বলতে পারে, ঠিক আছে। তো পার্কের বিভিন্ন স্ট্রাকচার অথবা বিভিন্ন জায়গা নিয়ে এটা আমাদের লেবেলিং করতে হইতে পারে। তারপরে হচ্ছে মিউজিয়াম হইতে পারে বা কোনো একটা ইনফ্রাস্ট্রাকচার হইতে পারে, ঠিক আছে। ক্যাসেল হয় অনেক সময়, মিউজিয়াম, ক্যাসেল, তারপরে হচ্ছে ফার্ম, ঠিক আছে। তো এই বিষয়গুলো সাধারণত আমাদের ম্যাপসে থাকে আর কি। তো ব্যাপারটা এমন না যে এই চারটা জিনিস থেকেই থাকবে, এর বাইরে অনেক কিছু থাকতে পারে। তারপর হচ্ছে কোথায় কোথায় আমাদের আসলে বেশি ফোকাস থাকা লাগবে যখন আমরা অডিও শুনবো, সেটা হচ্ছে যখন লোকেশনের কথা বলতেছে, ঠিক আছে। কোন লোকেশনে আছে, কোথায় আছে, কি আছে, লোকেশনের কথা বলতেছে। দেন ডিরেকশন, আমরা হচ্ছে এই ডিরেকশন রিলেটেড, মুভমেন্টস রিলেটেড ভোকাবুলারি কী কী মনে রাখা প্রয়োজন, বা কী কী ভোকাবুলারি জানলে আমাদের জন্য সলভ করতে ইজি হবে, আমরা পরবর্তীতে দেখতেছি। দেন যখন মুভমেন্টের কথা বলবে, লেফট, রাইট, ফরওয়ার্ড, ব্যাকওয়ার্ড, এই ধরনের মুভমেন্ট আরও কিছু ভোকাবুলারি আছে, তো মুভমেন্টের কথা বলবে। এবং বিশেষ করে ল্যান্ডমার্কগুলো, যখন বিভিন্ন ল্যান্ডমার্কের কথা বলবে, এবং যখন আমাদের শুরুতে যখন কোয়েশনটা আমরা দেখব, তখন আমাদের হচ্ছে ল্যান্ডমার্কের দিকে ভালো করে ফোকাস করতে হবে। তারপর হচ্ছে ডিরেকশন ভোকাবুলারি, অর্থাৎ ডিরেকশন রিলেটেড কী কী ভোকাবুলারি আমাদের মনে রাখা প্রয়োজন। আবারও বলে রাখি, এই লিস্টটাই যে আসলে সব কিছু তা না, এর বাইরে অনেক কিছু থাকতে পারে। তো এগুলো হচ্ছে কমন, সাধারণত এই ভোকাবুলারিগুলো বা এই ফ্রেজগুলো থেকেই আসে আর কি। যেমন লেফট, রাইট, এটা তো আমরা জানি। তারপর হচ্ছে স্ট্রেইট হেড, বা এটার মিনিং হচ্ছে মুভ ফরওয়ার্ড, সামনের দিকে এগিয়ে যাওয়া। অপোজিট হচ্ছে বিপরীত দিকে যদি কিছু থাকে। দেন নেক্সট টু অথবা বিসাইড, এই দুইটা হচ্ছে সেম মিনিং। এই দুইটা মানে হচ্ছে কোনো একটা অবজেক্ট এখানে আছে বা ইনফ্রাস্ট্রাকচার, এর পাশাপাশি ঠিক পাশেই যদি কোনো কিছু থাকে, দেন সেটাকে নেক্সট টু বা বিসাইড দিয়ে ডিফাইন করে আর কি। দেন বিহাইন্ড হচ্ছে পিছনে, ইন ফ্রন্ট অফ সামনাসামনি, অ্যাক্রস, অ্যাক্রস মানে কি, অ্যাক্রস হচ্ছে অন দ্য আদার সাইড। ধরেন এটা একটা রাস্তা আছে, এখানে একটা অবজেক্ট আছে, ঠিক আছে। আমাকে বললো এই অবজেক্ট, ধরলাম এটা একটা সুপার মার্কেট, সুপার মার্কেটের অ্যাক্রস দ্য রোড কিছু একটা আছে। তো অর্থাৎ এই যে অপোজিটে একদম রাস্তার অপোজিট সাইডে, অন্য সাইডে এই অবজেক্টটা আছে বা ইনফ্রাস্ট্রাকচার আছে বা কিছু একটা আছে, এটাকে তখন বলা হবে অ্যাক্রস ফ্রম। তারপর এট দ্য কর্নার অফ, যদি কোনো কিছু কর্নারে থাকে, কোনো একটা স্ট্রাকচারের যদি কর্নারে থাকে, দেন হচ্ছে কর্নার। অথবা হচ্ছে তারপর কি এট দ্য কর্নার অফ, তারপর হচ্ছে বিটুইন, দুইটা পয়েন্টের মধ্যে। দেন হচ্ছে নিয়ার অর ক্লোজ টু, মিনস হচ্ছে নট ফার অ্যাওয়ে। তো এগুলো হচ্ছে ডিরেকশনাল ভোকাবুলারি। এই ভোকাবুলারিগুলো সম্পর্কে আমাদের আইডিয়া থাকতে হবে। দেন হচ্ছে কম্পাস অ্যান্ড কার্ডিনাল ডিরেকশন। তো কম্পাস সম্পর্কে মাস্ট, এটা হচ্ছে কি বলবো, যতগুলো স্টার দিতে মনে চায় দেন। এই কম্পাস সম্পর্কে আমরা যদি ম্যাপ সলভ করতে যাই, ম্যাপ বলি, ডায়াগ্রাম বলি, হোয়াট এভার, কম্পাস সম্পর্কে ভালো একটা আইডিয়া থাকা লাগবে। এটাতে শুধু আইএলটিএস লিসেনিং ম্যাপের জন্য তা না, আপনাদের হচ্ছে রাইটিং টাস্ক ওয়ানে আমরা যখন ম্যাপ আসে, তো সেইখানেও হচ্ছে আমাদের কম্পাস খুব কাজে লাগে আসে, ঠিক আছে, লিখতে গেলে কম্পাসের ডিরেকশনগুলো আমাদের জানা থাকলে ভালো। তো আমরা জানি একটা বিষয় হচ্ছে উপরের দিকে সবসময় হচ্ছে নর্থ, উপরের দিকে সবসময় নর্থ। যদি কম্পাস দেয়া থাকে তাহলেও নর্থ, কম্পাস যদি না দেয়া থাকে তাহলে হচ্ছে আমরা উপরের দিকে সবসময় নর্থ ধরেই বাকি হিসাবগুলো করব।
তো আমরা জানি উপরের দিকে নর্থ, নিচের দিকে হচ্ছে সাউথ, ডান দিকে হচ্ছে ইস্ট, বাম দিকে ওয়েস্ট, এবং এর মাঝামাঝি যে ডিরেকশনগুলো আছে, অর্থাৎ মাঝামাঝি কম্পাসের মাঝামাঝি যে ডিরেকশন, যেমন নর্থ এবং ইস্টের মধ্যে নর্থ ইস্ট, সাউথ ইস্টের মধ্যে সাউথ ইস্ট, সাউথ ওয়েস্টের মধ্যে সাউথ ওয়েস্ট, আর নর্থ ওয়েস্টের মধ্যে নর্থ ওয়েস্ট, এই যে মাঝামাঝি ডিরেকশনগুলো আমাদের মাথায় রাখতে হবে। দেন হচ্ছে মুভমেন্ট ভোকাবুলারি। মুভমেন্টের মধ্যে থাকে গো পাস্ট, পাস। গো পাস্ট বা পাস যদি বলে তাহলে কোনো একটা অবজেক্ট যদি আমরা হচ্ছে ক্রস করে চলে যাই, অর্থাৎ মুভ বিয়ন্ড সামথিং, সেটা যদি হয় ক্রস করে চলে যেতে বলে তাহলে সেটা হবে গো পাস্ট। দেন হচ্ছে কন্টিনিউ আনটিল, কোনো একটা পয়েন্টে আমাকে যদি মানে পৌঁছানোর আগ পর্যন্ত যদি কিছু বলে তাহলে বলবে কন্টিনিউ আনটিল, এই ধরনের। তারপর হচ্ছে ক্রস, গো ওভার, অর্থাৎ অন্য সাইডে যদি যাইতে বলে কোনো একটা ব্রিজ হতে পারে, রোড হতে পারে। তারপর হচ্ছে ওয়াক থ্রু, টেক দ্য ফার্স্ট লেফট ও রাইট, অর্থাৎ একটা রোডের, ধরে নিই একটা রোডের থেকে অনেকগুলো ব্রাঞ্চিং হতে পারে, তাই না? এই ডান এদিকেও হতে পারে, এদিকেও হতে পারে। তো আমি ধরলাম হচ্ছে লেফটের দিকে দুইটা রোড গেছে, এই একটা, এই উপরে একটা। তো আমাকে বলতে পারি কি, টেক দ্য ফার্স্ট লেফট, টেক দ্য ফার্স্ট রাইট, অথবা টেক দ্য সেকেন্ড লেফট, এইভাবে বলতে পারে। দেন ফলো দ্য পাথ রোড, দেন হচ্ছে হেড টুয়ার্ড, সামনের দিকে, মানে কি বলবো, যেই ডিরেকশনে আমাকে যাচ্ছি এই ডিরেকশনেই যদি কন্টিনিউ যাইতে বলে সেটাকে বলে হেড টুয়ার্ড, সামনের দিকে আগানো। দেন লিড টু দ্য পাথ কানেক্টস টু এরিয়া, অর্থাৎ এই যে ধরেন দুইটা এরিয়া যদি থাকে এরকম, এই দুইটি এরিয়াকে ধরলাম একটা ছোট পাথ দিয়ে কানেক্ট করছে, তাই না? অর্থাৎ এইটা যদি এ হয়, এটা বি, তাহলে এই যে ছোট পাথটা এটা হচ্ছে এ থেকে বিতে লিড করতেছে বা কানেক্ট করতেছে। দেন হচ্ছে গো অ্যালং, এইগুলো হচ্ছে সাধারণত মুভমেন্ট রিলেটেড ভোকাবুলারি, ঠিক আছে? তো এইগুলো সম্পর্কে আমাদের ভালো ধারণা থাকতে হবে। এখন একটা এক্সাম্পল যদি দেখি, কি বলছে, গো পাস্ট দ্য লাইব্রেরি, টেক দ্য ফার্স্ট লেফট অ্যান্ড দ্য ক্যাফে ইজ অন ইয়োর রাইট হ্যান্ড সাইড। তো আমি ধরলাম এখানে আমি আছি, আমাকে বলছে গো পাস্ট দ্য লাইব্রেরি, এটা হচ্ছে আমার লাইব্রেরি, এটা গো পাস্ট, অর্থাৎ এটাকে আমার ক্রস করে যেতে হবে। আমি এটাকে এটার বিয়ন্ডে চলে গেলাম। দেন টেক দ্য ফার্স্ট লেফট, এখানে দেখেন আমার লেফটের দুইটা রাস্তা আছে, আমাকে বলছে ফার্স্ট লেফট, আমি তাহলে এই ফার্স্ট লেফট নিব, তাই না? আমি সবসময় চিন্তা করবো কি, আমার নাক বরাবর চিন্তা করবো, ঠিক আছে? আমার নাক বরাবর হচ্ছে এদিকে যাচ্ছি, এখন আমি এইখানে দাঁড়ায় আছি, আমার ফার্স্ট লেফট বলছে, তার মানে আমার বাম দিক হচ্ছে এইটা। এরপরে অ্যান্ড দ্য ক্যাফে ইজ অন ইউর রাইট হ্যান্ড সাইড, আমার বাম দিকে যখন, তখন আমার চোখ কোন দিকে, আমার চোখ কিন্তু এই সোজাই বরাবর, তাহলে আমার রাইট কি হবে, আমার রাইট হবে এই পাশে, তাই না? তো ক্যাফেটা এখানে আছে। তো এইভাবে হচ্ছে অডিওগুলো দেওয়া থাকে বা ওরা স্পিকাররা এইভাবে বলে। তো আমাদের এদিকে খেয়াল রাখতে হবে যে মুভমেন্টগুলো কীভাবে বলতেছে না বলতেছে। দেন কিছু ল্যান্ডমার্ক, কমন টাইপের ল্যান্ডমার্ক থাকতে পারে। তো ল্যান্ডমার্ক থাকতে পারে কি, ল্যান্ডমার্ক তো থাকবেই, ল্যান্ডমার্ক না থাকলে তো আমরা খুঁজেই পাবো না কোথায় কী আছে না আছে। তো এখানে হচ্ছে কয়েকটা বেসিক এক্সাম্পল দেওয়া আছে, ঠিক আছে? তো ল্যান্ডমার্কগুলো উল্লেখ করা থাকে, সো এগুলো আসলে মুখস্থ করার কিছু নাই, যে লাইব্রেরি মিউজিয়ামগুলো তো কিছু মুখস্থ করার কিছু নেই। দেন এই জিনিসটা দেখেন, এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে, এই জিনিসটা আমি ইন্টারনেটে পাইছি, আইএলটিএস উইথ ফিওনা, ওনার ওয়েবসাইটে আছে। তো উনি এখানে কি করছে, যে কেমব্রিজের একটা ম্যাপ, লিসেনিং ম্যাপের প্রশ্ন নিয়েছে, নিয়ে হচ্ছে উনি প্রত্যেকটা ডিরেকশন কিভাবে হচ্ছে স্পিকাররা বলছে, এটা তো আমাদের অডিও ট্রান্সক্রিপ্ট দেওয়া থাকে, ঠিক আছে, তাই না? অডিও স্ক্রিপ্ট দেওয়া থাকে, তো অডিও স্ক্রিপ্ট থেকে হচ্ছে উনি প্রত্যেকটা ডিরেকশন স্পিকার যেভাবে বলে, তো এগুলো হচ্ছে মার্ক করে দিয়েছে। তো এটা আমার কাছে খুবই মনে হয়েছে, খুবই ভালো মনে হয়েছে। আমার প্রিপারেশনের সময় এটা পাইলে হয়তো আরও ভালো হতো, ইজিলি আমি বুঝতে পারতাম। যাই হোক, তো আপনারা চাইলে হচ্ছে এইভাবে করে দুই তিনটা ম্যাপের বা দুই তিনটা ম্যাপ বা তিনটা চারটা ম্যাপের এইরকম অডিও, যাদের হচ্ছে খুবই দুর্বল, যারা ম্যাপ একদমই সলভ করতে পারেন না, বা কি বলবো, যে খুবই কনফিউজড হয়ে যান কোথায় কি বলে না বলে, তারা যদি এইরকম একটু সময় নিয়ে যে তিনটা চারটা ম্যাপের আপনারা অডিও ট্রান্সক্রিপ্ট দেখেন, শুনেন, দেন হচ্ছে এইরকম আপনারা খাতায় একটা রাফ করে, এইভাবে এত ফ্যান্সি করে লেখা লাগবে না,
আপনারা খাতায় একটা ম্যাপের রাফ আঁকেন, এঁকে হচ্ছে প্রত্যেকটা ডিরেকশন যদি এভাবে লিখেন, আমার মনে হয় এটা খুবই উপকারে আসবে। তো দেখেন এখানে মেইন এন্ট্রেন্স হচ্ছে আমাদের এখানে, এখান থেকেই শুরু হবে অডিওটা সবসময়। তো এখানে কি বলছে, ওয়াক স্ট্রেইট ডাউন দ্য পাথ, অর্থাৎ এই যে রাস্তাটা আছে এটার মানে স্ট্রেইট আমাকে হাঁটতে বলছে। দেন টেক দ্য ফার্স্ট লেফট, এই যে লেফটের রোডে যাওয়ার জন্য টেক দ্য ফার্স্ট লেফট। তারপর হচ্ছে গো ইন দ্য ডিরেকশন অফ দ্য সাউথ গেট, অর্থাৎ সাউথ গেটের ডিরেকশনে যাইতে বলছে। বাট এই যে বাট দিয়ে কি বললো, টার্ন রাইট বিফোর ইউ গেট দিয়ে, অর্থাৎ সাউথ গেটে পৌঁছানোর আগে আমাকে ডান দিকে যাইতে বলছে, তাই না? তো এইভাবে হচ্ছে বিষয়গুলো যারা স্পিকার আছেন, তো এইভাবে বিষয়গুলো ওনারা বলবেন। তো আমরা যদি হচ্ছে 3-4টা ম্যাপের প্রত্যেকটা ডিরেকশন এইভাবে হচ্ছে অডিও ট্রান্সক্রিপ্ট বা অডিও স্ক্রিপ্ট থেকে দেখে দেখে নিজের মতো করে লিখি এবং শুনি, আমার মনে হয় না এই ধরনের ডিরেকশন বা ল্যান্ডমার্ক খুঁজতে আমার সমস্যা হবে, তাই না? তো দেখেন এখানে প্রত্যেকটা ক্ষেত্রেই হচ্ছে উনি সুন্দর করে লিখে দিয়েছে। গো টুয়ার্ড দ্য রিভারের দিকে যাও, দেন হচ্ছে ইটস রাইট অন দ্য আদার সাইড অফ দ্য ক্যাসেল, এটা হচ্ছে আমার ক্যাসেলের আদার সাইড, ওভার দ্য ব্রিজের ওই পারে, তাই না? তারপর হচ্ছে রিভার যেখানে ব্যান্ড নিছে, দ্য রিভার ব্যান্ডস টু দ্য রাইট, অর্থাৎ কোন দিকে, ডান দিকে সে বেঁকে গেছে। আর এখানে কম্পাস তো দেওয়াই আছে, আমি এখানে বুঝতেছি। তারপর একটা জিনিস যদি এখানে দেখাই, সেটা হচ্ছে যে আমি টেক দ্য ফার্স্ট লেফট নিলাম, নিয়ে টেক দ্য ফার্স্ট রাইট, লেফট নিয়ে আবার লেফটের দিকে ফার্স্ট রাইটের দিকে যদি যাই তখন আমি ই পাবো। আর যদি সোজাসুজি চলে যায়, গো পাস্ট দ্য ব্রিজ, এই যে দেখেন এই যে হচ্ছে আমার ব্রিজ, এখানে কি বলছে, গো পাস্ট দ্য ব্রিজ, একটু আগে আমরা গো পাস্ট একটা উদাহরণ দেখছি, অর্থাৎ ব্রিজটাকে আমি ক্রস করে ফেলায় চলে গেলাম সামনে, সামনে দিয়ে কি বলছে, ইউ উইল সি ইট ইন ফ্রন্ট অফ ইউ অ্যাট দ্য এন্ড, ইন ফ্রন্ট অফ ইউ, অর্থাৎ আপনি যদি এখানে থাকেন তার মানে কি, আপনার চোখের একদম নাক বরাবর থাকবে হচ্ছে ডি অপশনে যা আছে, সেটা হচ্ছে আপনার নাক বরাবর থাকবে, তাই তো? আবার যদি এখানে ব্রিজ থেকে ব্রিজের ওই পারে যাইতে বলে কি বলবে, গো অ্যাক্রস দ্য ব্রিজের ওই পাশে আর কি, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে আপনারা যদি একটু মার্ক করে করে পড়েন, তাহলে কিন্তু আমার কাছে মনে হয় ম্যাপে আর সমস্যা হওয়ার কথা না। তো এখানে ল্যান্ডমার্কগুলো কী কী, ল্যান্ডমার্কগুলো হচ্ছে আমার রিভার একটা ল্যান্ডমার্ক, নর্থ গেট, এই যে গেটগুলো যেগুলো আছে এগুলো হচ্ছে ল্যান্ডমার্ক, গ্রেট হল একটা ল্যান্ডমার্ক, ওয়ালস, টাওয়ার, এগুলো হচ্ছে আমাদের বিভিন্ন ল্যান্ডমার্ক বা লেভেল যেগুলো দেয়া আছে। তো যখন হচ্ছে আমরা সলভ করতে যাব তখন হচ্ছে আমার এই যে এ কোথায়, বি কোথায়, সি কোথায়, এইগুলো আসলে দেখার চেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে আমি কোথা থেকে শুরু করব বা কোথা থেকে অডিওটা শুরু হবে। যেহেতু এখানে মেইন এন্ট্রেন্সের কথা বলছে, তার মানে প্রত্যেকটা বার মেইন এন্ট্রেন্স থেকেই আমাকে শুরু করতে হবে। তারপর কি দেখবো, আমি ল্যান্ডমার্কগুলো দেখবো। ল্যান্ডমার্ক কী কী, যেটা বললাম, নর্থ গেট, গ্রেট হল, রিভার, টাওয়ার, ওয়াল, সাউথ গেট, এইগুলোতে আমি ভালো করে ফোকাস করব। যদি সম্ভব হয়, আবার বলতেছি, যদি সম্ভব হয় মাথায় হচ্ছে মাথায় আমরা জিনিসটাকে এইভাবে ভাগ করে ফেলবো, 4 ভাগে ভাগ করব। এবং আমি তো জানি এখানে ম্যাপ অনুযায়ী নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, ঠিক আছে? তো এইভাবে ভাগ করলে হবে কি, আমি মোটামুটি বুঝতে পারবো যে নর্থে কী আছে, উপরের দিকে কী কী আছে, নর্থ ইস্টের মধ্যে কোন পার্টটা পড়তেছে, সাউথ ইস্টের মধ্যে কোন পার্টগুলো পড়ে, তারপর হচ্ছে সাউথ ওয়েস্টের মধ্যে কোন পার্টগুলো পড়তেছে, দেন হচ্ছে নর্থ ওয়েস্টের মধ্যে কোন পার্টগুলো পড়তেছে। তো এখানে তো আমাকে হয়তো সরাসরি গ্রেট হলের কথা বলবে না বা সরাসরি টাওয়ারের কথা বলবে না, এখানে হচ্ছে নর্থ ইস্টার্ন পার্টের কথা বলতে পারে, তাই না? বা নর্থ ইস্টার্ন পার্ট বা সাউথ ইস্টার্ন পার্টের কথা বলতে, এভাবেও বলতে পারে, ঠিক আছে? তো যদি সম্ভব হয়, এটা হচ্ছে মাথায় জাস্ট একটা এরকম, যখন আমাদের সময় দিবে যে ম্যাপটা দেখার জন্য, তা আমরা এই বিষয়গুলো ভালো করে দেখব। তারপর হচ্ছে কিছু কমন লিঙ্কার্স থাকে, কিছু কমন লিঙ্কার, যেমন স্টার্টিং পয়েন্ট থেকে শুরু করে ফার্স্ট, টু বিগিন উইথ, ইনিশিয়ালি, স্টার্টেড, দেন সিকোয়েন্স বোঝানোর জন্য, দেন নেক্সট, আফটার অল, ফলোয়িং সামথিং, ডিরেকশন চেঞ্জের জন্য টার্ন, গো, অ্যাক্রস, হেড টুয়ার্ডস, তো এগুলি আমরা আগেই দেখলাম।
তো এই বিষয়গুলো কমন লিঙ্কেজ থাকতে পারে। দেন হচ্ছে কিছু ট্র্যাপস আমাদের ট্র্যাপে ফালায়, সেটা হচ্ছে আমাদের কিছু এক্সট্রা এবং ইরিলেভেন্ট ইনফরমেশন দিবে। যেমন এখানে দেখেন, দ্য গার্ডেন্স হ্যাভ বিন রিপ্ল্যান্টেড অ্যান্ড শুড বি এট দেয়ার বেস্ট ইন এ মান্থ অর টু। এখানে আসলে আমার গার্ডেন নিয়ে বলতেছে। তো এই যে বাকি ইনফরমেশন, যেটা রিপ্ল্যান্ট করা হয়েছে না কি করা হয়েছে, কই থেকে আনছে না আনছে, এটা আসলে আমার কাছে ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে কি গার্ডেনের লোকেশনটা, তাই না? গার্ডেনটা অ্যাকচুয়ালি কোথায় আছে। এখানে বলছে দেখেন, দ্য ইউজ টু বি বিহাইন্ড দ্য ওল্ড মিউজিয়াম, অর্থাৎ ইউজ টু বি অর্থাৎ কোনো এক সময় অতীতে তারা হচ্ছে ওল্ড মিউজিয়ামের পিছনে ছিল গার্ডেনটা। কিন্তু এই যে এই হাউএভার, বাট, দো, অলদো, ঠিক আছে? তো এই ধরনের ট্রানজিশন ওয়ার্ডগুলো যখন আমরা পাবো, এগুলোতে খুব বেশি ফোকাস করব, ঠিক আছে? তো দেখেন, এই হাউএভার, বাট, দো, অলদো দিয়ে পুরো যে আগের আইডিয়ার কন্ট্রাস্টিং একটা আইডিয়ার দিকে দিবে। যে কী বলছে, এই গার্ডেনগুলো আগে ওল্ড মিউজিয়ামের পিছনে ছিল, কিন্তু বর্তমানে উই হ্যাভ ইউজ দ্য স্পেস নিয়ার দ্য সাউথ গেট। আচ্ছা, বর্তমানে হচ্ছে এটা সাউথ গেটের সাথে আছে, বা এই ধরনের কিছু বুঝাইছে। তো এই যে ট্রানজিশন ওয়ার্ডগুলো, এই ট্রানজিশন ওয়ার্ডগুলো আমরা ভালো করে খেয়াল করব। তবে একটা জিনিস মাথায় রাখবো, এই ট্রানজিশন ওয়ার্ড থাকলেই যে এরপরে সবসময় 100% যে সবসময় আনসারটা আসবে ব্যাপারটা এমন না। তবে ম্যাক্সিমাম টাইম ট্রানজিশন ওয়ার্ডগুলো, বিশেষ করে কন্ট্রাস্টিং ওয়ার্ডগুলোর পরে আনসার আমরা পাই আর কি। তবে এটা যে সবসময়ের জন্যই হবে ব্যাপারটা এমন ধরে নেওয়াটা মনে হয় বোকামি। যাই হোক, দেন আরও কিছু ডিস্ট্রাক্টর ইউজ করতে পারে। যেমন এইখানে যেটা বললাম, ইউজ টু বি, অর্থাৎ এটা অতীতের কথা বলছে। আগে কোনো এক সময় গার্ডেনটা এই জায়গায় ছিল, কিন্তু বর্তমানে হয়তো এটাকে রিপ্লেস করে নিছে, অন্য জায়গায় নিছে। দেন ডেসক্রিপশনটা অনেক কমপ্লেক্স করতে পারে, লম্বা করতে পারে। যেমন দ্য গার্ডেন্স আর নিয়ার দ্য সাউথ গেট, ওকে, বিটুইন দ্য পার্ক বাউন্ডারি অ্যান্ড দ্য পাথ দ্যাট গোজ পাস্ট দ্য লেক টুয়ার্ডস দ্য ওল্ড মিউজিয়াম। তো এইভাবে করে হচ্ছে দেখেন, গার্ডেনের লোকেশনটা তো আমাকে বলছে নিয়ার দ্য সাউথ গেট, আবার হচ্ছে কিছু এটাকে কমপ্লেক্স করতেছে, তাই না? তো এইরকম ওরাল সেন্টেন্স অনেক কমপ্লেক্স করবে, আমাদেরকে বিভিন্ন ট্র্যাপে ফেলানোর চেষ্টা করবে। তো আমি হচ্ছে যেই জিনিসটা আমি খুঁজতেছি, অর্থাৎ গার্ডেনের লোকেশন, ওইটাতে আমি বেশি করে ফোকাস করব। তারপর হচ্ছে হাউ টু সলভ এই, আচ্ছা এই বিষয়টা নিয়ে একটু বলি। এখানে হচ্ছে এক একজনের স্ট্র্যাটেজি একরকম, বা সবার মানে সবাই সেমভাবে হয়তো সব কিছু সলভ করে না, তাই না? তো এটা হচ্ছে একটা বেসিক ধারণা আমি বলবো, যে এইভাবে চাইলেও স্টেপ বাই স্টেপ এই স্টেপগুলো ফলো করে সলভ করা যাইতে পারে। তবে কেউ এটা মডিফাই করে নিজের মতো করে, যে যেভাবে সম্ভব ওইভাবে, অর্থাৎ আমার হচ্ছে সলভ করা গেলেই হয়েছে, কে কেমনে করছে এটা দেখার বিষয় না, আনসার হইলেই হয়েছে। তাও এটা একটা স্ট্রাকচারাল একটা বিষয় দেখানোর চেষ্টা আর কি। যাই হোক, তো ফার্স্ট অফ অল আমরা কি করব, যে যখন আমার ম্যাপটা দিবে, আমার কোয়েশনটা আসবে, তখন আমি স্টার্টিং পয়েন্টটা যদি থাকে, কোনো এন্ট্রেন্স স্টার্টিং পয়েন্ট অথবা কিছু থাকে, দেন ওইটা আমি লোকেট করব। কারণ সবসময় যদি স্টার্টিং পয়েন্ট দেওয়া থাকে, সবসময় কিন্তু এখান থেকেই শুরু হবে। প্রতিটা কোয়েশনের জন্য অডিওটা এখান থেকে শুরু হবে, এবং আমাকেও এই মোতাবেক চলতে হবে, ঠিক আছে? তারপরে কি বিভিন্ন লেভেল দেওয়া থাকে, যেমন আপনারা হয়তো দেখছেন কি, আমি যে লেকের ছবি দেওয়া থাকে, গাছপালার ছবি দেওয়া থাকে, তারপরে বিল্ডিংয়ের ছবি দেওয়া থাকে, তারপরে হচ্ছে বিভিন্ন ল্যান্ডমার্ক থাকে, তাই না? তো এই ল্যান্ডমার্কগুলা, এই ছবি টবি যা থাকবে, এগুলো হচ্ছে আমরা ভালো করে দেখব, ঠিক আছে? তো আরেকটা জিনিস বলে রাখি, যে আমাদের কোয়েশনের যেগুলো, যেমন এ, বি, সি, ডি, তো এই যে ব্যাপারগুলো থাকে, এগুলো আসলে আমাকে যখন আমার সময়টা দিবে দেখার জন্য ম্যাপটা, এগুলো দেখার দরকার নেই। কারণ আমাকে হচ্ছে অডিও যখন শুনবো, অডিও আমাকে লিড করে আমাকে নিয়ে যাবে এ, বি, সি আমার আনসারের কাছে। সো প্রথমে অন্য কিছু না দেখে এইগুলোতে সময় নষ্ট করার দরকার নেই। আমি করবো কি, আমি ল্যান্ডমার্ক যেগুলো লেভেল করা আছে এই বিষয়গুলো, এবং স্টার্টিং পয়েন্টে যদি দেওয়া থাকে এই বিষয়গুলো আমরা ভালো করে খেয়াল করব। তারপর হচ্ছে ডিরেকশন এবং প্লেস প্রেডিক্ট করার চেষ্টা করব। যেমন যেটা আগে বললাম, যে ম্যাপ দেখে যদি ম্যাপ দেওয়া থাকে তাহলে তো ভালো, আর যদি না দেওয়া থাকে তাহলেও ম্যাপের উপরে, অর্থাৎ উপরের দিকে সবসময় নর্থ ধরে আমরা কম্পাস চিন্তা করবো আর কি। দেন যেটা হচ্ছে, যখন শুনবো মুভমেন্ট ফলো করবো, অর্থাৎ আমাকে স্পিকার যেইভাবে বলবে, রাইটে গেলে রাইট বললে রাইটে যাব, লেফট বললে লেফটে যাব। তো এইভাবে একদম যারা হচ্ছে পেপার বেস দিব,
তারা পেন্সিল বা কলম যেটা ইউজ করি না কেন, যখন স্পিকারের কথা বলবেন ওনার সাথে সাথে আমরা হচ্ছে পেন্সিল বা কলম মুভমেন্ট করব, ঠিক আছে? তাহলে বুঝতে সুবিধা। আর যারা কম্পিউটার বেস দিব তারা হচ্ছে মাউসের কার্সরটা ওইভাবে মুভ করার চেষ্টা করব। দেন যে কথাটা আবার ল্যান্ডমার্ক এবং লেভেল এইসব ফোকাস করব, দেন হচ্ছে আমরা আমাদের কাঙ্ক্ষিত আনসারটা পাওয়া যাব। তো হচ্ছে এই ছিল হচ্ছে ম্যাপ নিয়ে আলোচনা। এখন এখন তো অনেক হাবিজাবি অনেক কথাবার্তা বললাম। তো এখন অ্যাকচুয়ালি আসলে আমরা এগুলো আমাদের কাজ করে কিনা, বা কিভাবে কাজ করে কোয়েশ্চন সলভ করতে গেলে, তো ওই বিষয়টা এখন দেখবো। এখন আমরা হচ্ছে কেমব্রিজের একটা ম্যাপ সলভ করব, কেমব্রিজের লিসেনিং থেকে একটা ম্যাপ সলভ করার চেষ্টা করবো আর কি। আচ্ছা, এখন হচ্ছে আমরা কেমব্রিজ থেকে একটা কোয়েশ্চন প্র্যাকটিস করে দেখি যে আসলে আমরা সে সলভ করতে পারি কিনা। যদি আমরা শুনি অডিওটা ছাড়ি। Part 2. You will hear the chair of a committee on park facilities addressing her local town council about changes that have been made to the park. First, you have some time to look at questions 11 to 16. আমাদের এখানে বলছে আমাদের প্রথমে কোয়েশ্চন 11 থেকে 16 পর্যন্ত দেখার জন্য। তো যখন আমাদের এই কোয়েশ্চন দেখতে বলবে তখন আমরা মেইন ফোকাস করব কোথায়? প্রথমেই দেখে নিব হচ্ছে আমাদের যে কোয়েশ্চন থাকবে, কোয়েশ্চনের যে টাইটেলটা দেখব। দেন হচ্ছে ল্যান্ডমার্কগুলো দেখব। ল্যান্ডমার্কগুলো আমাদের এখানে কি ল্যান্ডমার্ক অথবা যে লেভেলগুলো দেওয়া আছে, যেমন নর্থ গেট, সাউথ গেট, এই দুইটা যেহেতু এন্ট্রেন্স, তার মানে কি এই দুইটা জিনিস খুবই আমাদের ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এই দুইটার উপর বেস করেই আমাদের হচ্ছে অডিও শুরু হবে, এবং হচ্ছে আমরা স্পিকারের সাথে সাথে আগাইতে পারবো। দেন আমাদের ল্যান্ডমার্ক কি আছে, যেমন এই যে লেক দেওয়া আছে, ওল্ড মিউজিয়াম কোথায় আছে, অ্যাডভেঞ্চার প্লেগ্রাউন্ড, গ্লাস হাউস, এবং এই যে দেখেন গাছের ছবি দেওয়া আছে, তাই না? এই গাছের ছবি দেওয়া আছে, এগুলো যে দেওয়া আছে এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো শুধু শুধু দেয় নাই। তো এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে, এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে ম্যাপটাকে আমরা মনে মনে চারটা ভাগ করে নিব। চারটা ভাগ করলে হবে কি, তাই বুঝতে পারবো উপরের দিকে যা আছে সব হচ্ছে নর্থ বোঝাচ্ছে, ঠিক আছে? ফর এক্সাম্পল, ধরেন লেকের কথা যদি আমি বলি, লেকের উপরে যা যদি উপরে বলে, তাহলে এগুলো হচ্ছে লেক থেকে নর্থের দিকে উপরে কি কি আছে, ওল্ড মিউজিয়াম, নর্থ গেট, এডভেঞ্চার প্লেগ্রাউন্ড, এসব। লেক থেকে নিচে হচ্ছে সাউথে কি আছে, এই যে গাছপালা আছে, সাউথ গেট আছে, এই যে এটা আছে। লেক থেকে ইস্টের দিকে কি আছে, এই অংশটা আছে, তাই না? গ্লাস হাউস, এফ সি, এগুলো হচ্ছে ইস্টের দিকে আছে। ওয়েস্ট বললে লেক থেকে এই পাশে। তো এইভাবে করে পুরো ম্যাপটা যদি আমরা একটু ভাগ করে নিতে পারি, তাহলে প্রত্যেকটা যে ল্যান্ডমার্ক দেওয়া আছে, এই প্রতিটা ল্যান্ডমার্কের আমরা নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট আমরা বুঝতে পারবো, ঠিক আছে? আবার অ্যাডভেঞ্চার প্লেগ্রাউন্ডের সাউথে কি আছে, সাউথে চিন্তা করলে নিচের দিকে যা আছে সবই হচ্ছে তার সাউথ। ইস্ট হচ্ছে ডান পাশে যা আছে, ওয়েস্ট হচ্ছে বাম পাশে যা আছে। তো এইভাবে করে ছোট্ট করে আমরা খুব কুইকলি জিনিসটা দেখে নিব। আর কোয়েশনে যা আছে এগুলো আসলে খুব একটা দেখার প্রয়োজন নাই, এই সেন্সে যে ওনারা কিন্তু এই ক্যাফের কথা বলে তারপরে ক্যাফের লোকেশনটা কোথায় আছে ওইটা ডিরেকশন আমাদেরকে দিবেন। টয়লেটসের কথা বলে তারপরে শুরু করবে, ঠিক আছে? সো খুব বেশি যে এটা মুখস্থ করতে হবে বারবার, এখানে সময় নষ্ট করার দরকার নেই। এখানে সময় নষ্ট না করে আমরা মূল ম্যাপে যে কোথায় আমাদের ল্যান্ডমার্কগুলো আছে, এন্ট্রেন্সগুলো কোথায় আছে, এইগুলো আমরা আগে দেখব। আর কম্পাস তো অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। তো দেখি কি বলে।
Now listen carefully and answer questions 11 to 16. As chair of the Town Council Subcommittee on Park Facilities, I'd like to bring you up to date on some of the changes that have been made recently to the Croft Valley Park. So if you could just take a look at the map I handed out, let's begin with a general overview. So, the basic arrangement of the park hasn't changed. It still has 2 gates, north and south, and a lake in the middle. The cafe continues to serve an assortment of drinks and snacks, and is still in the same place, looking out over the lake and next to the old museum. We're hoping to change the location of the toilet. তো দেখেন এখানে কি বললো যে ক্যাফেটা কোথায় আছে, ক্যাফেটা হচ্ছে নেক্সট টু দ্য ওল্ড মিউজিয়াম। তো ওল্ড মিউজিয়ামের পাশে, তো ওল্ড মিউজিয়ামের পাশে কি আছে, ডি। তোমার অ্যান্সার এখানে হবে ডি। Looking out over the lake and next to the old museum. We're hoping to change the location of the toilets and bring them nearer to the centre of the park, as they're a bit out of the way at present, near the adventure playground, in the corner of your map. The formal gardens have been replanted and should be at their best in a month or two. আচ্ছা, টয়লেটের কথা কি বলছে? টয়লেট হচ্ছে অ্যাডভেঞ্চার প্লেগ্রাউন্ডের সাথে এবং ম্যাপের কর্নারে। ঠিক আছে, ম্যাপের কর্নারে কি আছে, সি আছে, তাই না? তাই এখানে টয়লেটস হচ্ছে এই ব্যাপারটা, এটা আনসার হবে সি। আচ্ছা, আমাকে বারবার হচ্ছে চেঞ্জ করে নিতে হচ্ছে। সহজ সমাধান আছে কিনা আমার জানা নেই। Near the adventure playground, in the corner of your map. The formal gardens have been replanted and should be at their best in a month or two. They used to be behind the old museum, but we've তো এখানে কি বলছে, এই যে ফর্মাল গার্ডেনের কথা বলতেছে, দে ইউজড টু বি, তারা হয়তো অতীতে হচ্ছে কি বলছে, ওল্ড মিউজিয়ামের পেছনে ছিল, তাই না? তার মানে কি, ইউজড টু বি বলছে, তার মানে অতীতে ছিল, তার মানে কি বর্তমানে তাদের রিলোকেট করা হয়েছে, অথবা এখন কোথায় লোকেশন দেওয়া হয়েছে, এখন এই কথাটা বলবে। now used the space near the south gate, between the park boundary and the path that goes past the lake towards the old museum. আচ্ছা, এখানে একটা কথা বলি, এখানে কি বলছে যে এই যে ফর্মাল গার্ডেন, দে ইউজ টু বি, ওল্ড মিউজিয়ামের পিছনে তারা একসময় ছিল, বর্তমানে তাদের কোথায় নিয়ে আসে, সাউথ গেটের সাথে যে স্পেস আছে, স্পেসের মধ্যে, স্পেসটা কার মধ্যে, যে রোডটা চলে গেছে, যেটা লেককে পাস করে গেছে, তাই না? পাস করে গেছে, লেকটাকে ফেলে গেছে, এবং যে আমাদের বাউন্ডারিটা আছে, পার্কের বাউন্ডারি, এই রোড এবং সরি বাউন্ডারির মধ্যে যে স্পেস, এই স্পেসের মধ্যে হচ্ছে এখন এই ফর্মাল গার্ডেনটাকে নিয়ে আসে। তো আমার এখানে অ্যান্সার হবে জি। We have a new outdoor gym for adults and children, which is already proving very popular. It's by the glass houses, just to the right of the path from the south gate. You have to look for it, as it's a bit hidden in the trees. One very তো এখানে কি বলছে দেখেন, আউটডোর জিমের ক্ষেত্রে, তো আউটডোর জিমের ক্ষেত্রে প্রথমে এটা বলছে যে গ্লাস হাউসের সাথে, এবং গ্লাস হাউসের সাথে দুইটা আইটেম আছে, এফ আছে, এইচ আছে। তো এখানে আমাদের একটা ইন্ডিকেশন দিচ্ছে যে সাউথ গেটের ডান পাশে, ওকে, সাউথ গেটের ডান পাশে। এখন সাউথ গেটের ডান পাশে তো এফও সাউথ গেটের ডান পাশেই হয়, এইচও ডান পাশেই হয়। তো লাস্ট সেন্টেন্স আমাকে বলছে এটা হচ্ছে হিডেন আছে কোথায়, গাছের মধ্যে হিডেন। তো এটা হচ্ছে আমার ক্লু। এটা ক্লু দিয়ে কি বোঝাইলো, গাছের মানে গাছগুলোর মধ্যে হিডেন আছে, তার মানে আমার আনসার হবে এইচ। তো এই ছোট ছোট ক্লুগুলা, এবং দেখেন আপনি এখানে যদি এই ল্যান্ডমার্কগুলা বা যেগুলো লেভেল দেওয়া আছে অলরেডি,
এগুলো যদি ভালো করে প্রথমে না দেখে নিই তখন কিন্তু আমরা কনফিউজড হয়ে যাব, কারণ পরীক্ষার মধ্যে মাথায় অনেক চাপ থাকে। ঠিক আছে? তো এই গোলমেল হয়ে যাবে আর কি। যাই হোক, তো আমরা প্রথমে যখন আমাদের সময় দিবে আমরা ল্যান্ডমার্কগুলো ভালো করে দেখব, কিন্তু ওই যে A B C H এগুলো কোথায় আছে এগুলো আমার দেখার দরকার নেই, কারণ স্পিকার যে কথা বলবে উনি আমাকে A এর কাছে নিয়ে যাবে, B এর কাছে নিয়ে যাবে, C এর কাছে নিয়ে যাবে, ওনার কথা মতো ওনার ডিরেকশনে আমি আগাইলেই হবে। ঠিক আছে? জাস্ট আমাদেরকে ল্যান্ডমার্ক এবং যে লেভেলগুলো দেওয়া আছে বা কোনো ছবি টবি থাকলে এগুলো ভালো করে খেয়াল রাখতে হবে। পরেরটা দেখি। Successful introduction has been our skateboard ramp. It's in constant use during the evenings and holidays. It's near the old museum, at the end of a little path that leads off from the main path between the lake and the museum. We've also introduced তো এখানে কি বলছে যে স্কেটবোর্ড র্যাম্পের কথা বলছে। এই র্যাম্পটা কোথায়? লেক এবং ওল্ড মিউজিয়ামের মাঝখানে মেইন রোডের সাথে যে ছোট্ট রোডটা চলে গেছে সেটা আমাদেরকে লিড করে কোথায় নিয়ে যাবে? স্কেটবোর্ড র্যাম্পের কাছে। তাহলে এটা আমার অ্যান্সার হচ্ছে এ। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, এখানে দেখেন এ যে অ্যান্সার হইলো, এই এ অ্যান্সারে কিন্তু আমাদেরকে সরাসরি মানে এখানে কিন্তু খুব বেশি সময় নেয় নাই। ঠিক আছে? খুব বেশি কথাবার্তা বলে নেই। বাট অন্যান্য আম, যে কোনো প্রশ্নের ক্ষেত্রে দেখা যাবে এটার ব্যাকগ্রাউন্ডে বা অনেক ইনফরমেশন দিতে পারে। তো আমাদের হচ্ছে ওই জায়গাটা খেয়াল রাখতে হবে যে অনেক লোকেশনের উত্তর বা অনেক প্রশ্নের উত্তর হচ্ছে সরাসরি ওরা বলে দিবে। সরাসরি বলবে বলতে এক সেন্টেন্সে বা দুই সেন্টেন্সে বলে দিবে, খুব বেশি সময় নিবে না, অনেক বেশি ইনফরমেশন দিবে না। বা কিন্তু অনেক কোয়েশনের ক্ষেত্রে তারা অনেক সময় নেবে, এটা ব্যাকগ্রাউন্ডে কিছু বলবে বা এটার কি কাজ হাবিজাবি অনেক কিছু বলতে পারে। তো আমাদের হচ্ছে এইসব জায়গাগুলো খেয়াল রাখতে হবে, এই জায়গায় হচ্ছে আমাদের ডিস্ট্রাক্ট হওয়া যাবে না। ঠিক আছে? মেইন পয়েন্টে আমাদের খেয়াল রাখতে হবে। তারপর যদি দেখি, a new area for wildflowers to attract bees and butterflies. It's on a bend in the path that goes round the east side of the lake, just south of the adventure playground. তো এটা ধরতে পারছি না। বিষয় হচ্ছে এখানে কি বলছে, রোডের ব্যান্ডের কথা বলছে। এখন দেখেন রোডের ব্যান্ড এখানেও ব্যান্ড হয়েছে, এই পাশেও ব্যান্ড হয়েছে। তারপরে কি বলছে, লেকের ইস্ট সাইডে, যেটা আমি বলছিলাম যে আমরা যদি কম্পাস সম্পর্কে একটা ভালো আইডিয়া থাকে তাহলে আমি প্রত্যেকটা ল্যান্ডমার্কের যে ইস্টে কি আছে, ওয়েস্টে কি আছে, নর্থে কি আছে, এগুলো আমি ভালো করে ধরতে পারবো। তো এখানে দেখেন কি বলছে, লেকের ইস্ট সাইডে। লেকের ইস্ট সাইড মানে যে লেক থেকে লেকের ডান পাশে দিকে যা যা আছে, তাই না? এগুলো হচ্ছে লেকের ইস্ট সাইড। এবং আবার কি বলছে, অ্যাডভেঞ্চার প্লেগ্রাউন্ডের সাউথ। তো অ্যাডভেঞ্চার প্লেগ্রাউন্ডের সাউথ কি, অর্থাৎ অ্যাডভেঞ্চার প্লেগ্রাউন্ডের নিচে এই পোর্শনে যা যা আছে। তো দেখেন অ্যাডভেঞ্চার প্লেগ্রাউন্ডের সাউথে আছে কি, ই আছে, এফ আছে। আবার লেকের ডান পাশে ইস্টেও আছে, ই আছে, এফ আছে, তাই তো? তো আমাকে কি বলছে, এই যে রোডটা ব্যান্ড হয়েছে এই ব্যান্ডের সাথে এবং অ্যাডভেঞ্চার প্লেগ্রাউন্ডের সাউথে। তো আমার এখানে অ্যান্সারটা হচ্ছে ই। তো এই ছিল হচ্ছে আমরা এইভাবে ম্যাপ বাসায় প্র্যাকটিস করব, এবং যখন প্র্যাকটিস করব একটু সময় নিয়ে দরকার হলে ধরে ধরে প্রথম কয়েকটা প্র্যাকটিস করে এবং কোন পোর্শনটাকে কোন অ্যান্সারটাকে কিভাবে উত্তর দিচ্ছে এটা অডিও ট্রান্সক্রিপ্ট থেকে আমরা দেখে ভালো করে বুঝে 3-4টা প্র্যাকটিস করব, মানে একটু ডিটেলসে প্র্যাকটিস করব প্রত্যেকটা জিনিস আইটেম কিভাবে বলতেছে। ঠিক আছে? এগুলা তারপর হচ্ছে বাকিগুলো হচ্ছে আমরা যেভাবে এক্সামে আসে ওইভাবে হচ্ছে প্র্যাকটিস করব। ঠিক আছে? তো যাই হোক, এই ছিল হচ্ছে আজকের ম্যাপ নিয়ে, লিসেনিং ম্যাপ নিয়ে কথাবার্তা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।